জার্নাল পর্যালোচনায় আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয়, নির্বাচনী উৎসব কি অনিশ্চয়তায় ঢেকে যাচ্ছে? নির্বাচন মানেই উৎসব, একথা আমরা বহুবার শুনেছি। ভোট, পোস্টার, মিছিল, স্লোগানে মুখর হয়ে ওঠার কথা ছিল রাজপথ। তবে তফসিল ঘোষণার পর যদি গুলির শব্দ শোনা যায়, তবে সেই উৎসবের ছবি কি আর স্বচ্ছ থাকে? ইনকিলাব মঞ্চের নেতা ও সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদী এই মুহূর্তে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নির্বাচনী প্রচারণার ফাঁকে রিকশায় করে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। হামলাকারীরা ছিল মোটরসাইকেলে। সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেশ জুড়ে মানুষ তা দেখেছে, আতঙ্কিত হয়েছে। এই ঘটনার পর প্রশ্ন উঠেছে, কে এই আততায়ী? পুলিশি তদন্ত চলছে, তবে আলোচনায় এসেছে আরো ভয়ঙ্কর তথ্য। কেউ কেউ বলছেন মোটরসাইকেলে থাকা দুই দুর্বৃত্ত আগে ওসমান হাদীর সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিল। যদি তা সত্য হয়, তবে প্রশ্ন আরো গভীর হয়, নির্বাচনী মাঠ কি ভেতর থেকেই অনিরাপদ হয়ে উঠছে? 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পর এমন সহিংসতা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্দেহ তৈরি করেছে। অন্তর্বর্তী সরকার বলছে এই নির্বাচন হবে উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও নিরাপদ। কিন্তু যাত্রার শুরুতেই যদি ধোঁয়াশা নেমে আসে, তাহলে মানুষ আস্থা রাখবে কিভাবে? কেউ কেউ বলছেন এটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে বিএনপির একজন সম্ভাব্য প্রার্থীর ওপর গুলিবর্ষণেরও ঘটনা ঘটেছে। একের পর এক হামলা কি কোনো বড় পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে? এখন আলোচনায় এসেছে আরেকটি ভয়ঙ্কর শব্দ, টার্গেট কিলিং। একজন রাজনৈতিক নেতা আশঙ্কা প্রকাশ করেছেন অন্তত 50 জন সংসদ সদস্য পদপ্রার্থী টার্গেট কিলিং এর শিকার হতে পারেন। প্রশ্ন হলো, এই আশঙ্কা কি নিছক আতঙ্ক নাকি বাস্তবতার ছায়া? বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি কি সত্যি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুকূল? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর দীর্ঘদিনের চাপ, সমালোচনা আর রাজনৈতিক টানাপোড়েনে তাদের নৈতিক মনোবল কোথায় দাঁড়িয়ে? মনোবলহীন একটি বাহিনী কি কঠিন মুহূর্তে সাহসী সিদ্ধান্ত নিতে পারে? নির্বাচন শুধু ব্যালটের লড়াই নয়, এটি আস্থার লড়াই। প্রার্থী নিরাপদ বোধ না করলে ভোটার নিরাপদ বোধ করবেন কিভাবে? রাজনীতির মাঠ যদি ভয় আর সহিংসতায় ভরে ওঠে, তবে ভোট কেন্দ্রে যাওয়ার সাহস মানুষ পাবে কি? এখন অনেকেই প্রশ্ন করছেন, নির্বাচনী ময়দানকে অস্থির করে তোলার জন্য কি কোনো শক্তিশালী মহল এসব ঘটনার পেছনে কাজ করছে? উদ্দেশ্য কি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, নাকি নির্দিষ্ট রাজনৈতিক শক্তিকে চাপে রাখা? একটি কথা পরিষ্কার, যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে এখনই বলিষ্ঠ অবস্থান না নিলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটবে না। দোষীদের দ্রুত চিহ্নিত করা, বিচার নিশ্চিত করা এবং প্রার্থীদের নিরাপত্তা দেওয়া, এগুলো আর রাজনৈতিক বক্তব্যের বিষয় নয়, এটি রাষ্ট্রের দায়।